যে সরকার তারা শুধুমাত্র দুর্নীতির মাধ্যমে নিজেদের সম্পদকে বৃদ্ধি করছে, বিদেশে টাকা পাঠাচ্ছে, আর এই দেশের সাধারণ মানুষের জন্য তারা কোনোদিন কিছু করছেই না, পরন্তু তাদের পকেট থেকে টাকা কেটে তারা ওই চুরি করতে পারবে। আজকে দেখেছেন যে প্রত্যেকটি দ্রব্যের যে ভ্যাট দিতে হয়, সবখানে সারচার্জ দিতে হয়, মোবাইল কল করলে সেখান থেকে 30% কেটে নেওয়া হয়। এইভাবে প্রায় প্রত্যেকটি দ্রব্য যেগুলো আমরা সাধারণ মানুষ ব্যবহার করি সেগুলো থেকে এই সরকার টাকা কেটে কেটে নিয়ে যায়। কেন? ওই যে কিছুক্ষণ আগে সেলিম বাবা বললেন হজে যাবে, তার জন্য এত লোক যাবে। প্রধানমন্ত্রীর সঙ্গে 3 দেশ সফরে গেল, প্রায় 100 বা 125 জন একটা বহর। তারা গিয়ে দেখলাম সেলফি দিচ্ছে, আবার প্লেনের ভেতরে দেখেছেন তোরা সেলফি দিচ্ছে, এত ফুর্তিতে আছে আর আছে যে তারা বিদেশে গেল 3টা দেশ সফর করতে। আমাদের সাধারণ মানুষ যারা আমরা 2 বেলা ঠিক মতো খেতে পাচ্ছি না, বাজারে গিয়ে কাটতে হচ্ছে, তাদের বন্ধুদের কথা এসেছে। আমার বন্ধুরা বলেছেন যে বাজারে গিয়ে দেখি পায় লোকেরা কাটছে। তাহলে এই যে যাচ্ছে আমার পকেটের টাকা কেটে নিয়ে, এখন মানুষ তো প্রশ্ন করবে কি নিয়ে আসলে আমাদের জন্য বাইরে, আপনাদের জন্য আনতে গিয়েছিলেন না, উনার ক্ষমতাকে কিভাবে পাকাপোক্ত রাখা যায় তার জন্য দেন দরবার করতে গিয়েছিলেন। সবাই বলেছেন এই কথা, আসলে কিছুই করতে পারে না। প্রত্যেকটা মিটিংয়ে একটা কথাই উঠে এসেছে, সব ঠিক আছে, তুমি নির্বাচন করবা, বলছে আমার দেশে আমি সুস্থ নির্বাচন করব। তারা এই কথা বারবার কেন তাদেরকে বলতে হয় যে বাংলাদেশে আমরা সুস্থ নির্বাচন দেখতে চাই, বাংলাদেশে আমার মানবাধিকার দেখতে চাই, বাংলাদেশে আমার আইনের শাসন দেখতে চাই, বাংলাদেশে দেখতে চাই যে যে মানুষ তার ভোটের অধিকার আছে সে ভোট দিতে পারবে। তার এই কথা আছে কেন? অধিকার সে কি জবাব দেবে? কেন আপনাদেরকে ওই কথা আমরা তো বলছি, আমরা মনে করি